চল স্টার্ট করি। দেখ বার কর, খাতা বার কর, পিরিয়ড টেবিলের সেকেন্ড পিডিএফটা বার কর, পিরিয়ড টেবিলের সেকেন্ড পিডিএফটা বার কর, যেটার মধ্যে স্কুলের কোশ্চেনগুলো আছে। পিরিয়ড টেবিলের সেকেন্ড পিডিএফটা বার করেছিস? চল বার কর, যেটার মধ্যে স্কুলের কোশ্চেনগুলো আছে। হয়ে গেছে। পেজ নাম্বার 3, পেজ নাম্বার 3 এর কোশ্চেন নাম্বার রোমান লেটার 2, অ্যালকালি মেটালস ডু নট ফর্ম ডাই পজিটিভ আয়ন, আজকে পাঠিয়ে দিয়েছি গ্রুপে। তারপরের কোশ্চেন অর্ডার 1 স্টেট মেন্ডেলিভস পিরিয়ডিক ল, এটাও পাঠানো আছে। তারপরটা হোয়াই ডিড মেন্ডেলিভস লিভ সাম গ্যাপ, এটা পাঠানো আছে। সিগনিফিকেন্স পাঠানো আছে, ঠিক আছে। তো এই পেজে যেগুলো পাঠিয়ে দিয়েছি সেগুলো আমি বলে দিলাম। নেক্সট চলে যাচ্ছে হচ্ছে পরের পেজ, পেজ নাম্বার 4। পেজ নাম্বার 4 দেখ বোরন অ্যালুমিনিয়াম গ্যালিমিন্ডিয়াম থ্যালেমিয়াম একটা কেস দেওয়া আছে, আয়নাইজেশন পোটেনশিয়াল রেসপেক্টে। এটাও কেস বেসড কোশ্চেন, এটা লেংদি কোশ্চেন, বলেছিলাম খুব কম স্কুলেই দেয় এখন অবধি দেখেছি। দেখবি অনেকগুলো কিছু কিছু স্কুলে এই কোশ্চেনটা দিয়েছে, বোরন অ্যালুমিনিয়াম গ্যালিমিন্ডিয়াম থ্যালিয়াম। এই কেসটা আমি ক্লাসে পড়েছিলাম, গ্রুপ নাম্বার 13, একজনকে টপকে চলে যাচ্ছে, ঠিক আছে। ক্লাসে দেখেছিলাম ডি কন্ট্রাকশন আছে আর ল্যান্থানের কন্ট্রাকশন, এই গল্পটা আমার হয়েছিল, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলে যাবো হচ্ছে, এখন যদি নতুন কিছু করছি না, আমি বলছি যেগুলো পাঠানো ছিল সেগুলো কিছু কিছু পাঠিয়েছি, আরও পাঠিয়ে দেবো। চলে যাবো হচ্ছে পরে পেজ নাম্বার পেজ নাম্বার 8। পেজ নাম্বার 8-এ একদম লাস্ট কোশ্চেনটা রোমান লেটার 6, পেজ নাম্বার 8-এর লাস্ট কোশ্চেন রোমান লেটার 6, অ্যাসারশনের স্টেটমেন্টটা। দীপাংশু বল ঠিক আছে না ভুল আছে? আজকে আমরা প্রথম 1 ঘন্টা করবো হচ্ছে পিরিয়ড টেবিল, তারপরে করবো অ্যাটমিক স্ট্রাকচার, তারপরে দেখছি কী করা যায়। চল বার কর। পেজ নাম্বার 8-এর একদম লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, অ্যাসারশন, ঠিক আছে দীপাংশু? Na plus and aluminum plus 3 are isoelectronic, but the magnitude of the ionic radius of aluminum plus 3 is less than that of Na plus, ঠিক না ভুল? কি বলি? ঠিক আছে, তাহলে মানে অ্যাসারশনের স্টেটমেন্ট আমার ঠিক আছে। এ ভাই ক্লাসে করেছি অ্যালুমিনিয়াম প্লাস 3 Na প্লাস আরও যে কটা ছিল নিয়নকে সেন্টার করে যে কটা আইসোইলেকট্রনিক স্পিসিস ছিল প্রত্যেকটাই করেছিলাম, ঠিক আছে। তো অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক। রিজন কি বলেছে? দ্য ম্যাগনিটিউড অফ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অফ আউটার শেল ইলেকট্রনস ইন অ্যালুমিনিয়াম প্লাস ইজ গ্রেটার দ্যান Na প্লাস, ঠিকই বলেছে, এটাও ঠিক বলেছে। কারণ ভাই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি বলেই টানছে বেশি, সাইজ কমে গেছে। তাহলে অ্যাসারশনও ঠিক, রিজনও আমার ঠিক, এক্সপ্লেনেশন আমার কারেক্ট, ঠিক আছে। অ্যাসারশন ঠিক, রিজনও ঠিক, এক্সপ্লেনেশনও কারেক্ট। তুই শুধু পেজ নাম্বার 8 কোশ্চেন নাম্বার রোমান 6 বলে এ রাইট, আর রাইট, ই রাইট বলে দিবি, তাহলেই বুঝে এই বাড়ি গিয়ে। চল বুঝে গেছিস তুই, অ্যাসারশন রাইট, রিজনও রাইট, এক্সপ্লেনেশনও কারেক্ট। নেক্সট চলে যাবো হচ্ছে যে স্কুলের স্টুডেন্টরা এই বছর পড়ছে না সেই স্কুলের কোশ্চেনগুলো করছি না। আর তোকে বলেছি তুই স্কুলের যে স্কুলের কোশ্চেন এখানে নেই স্বাভাবিকভাবেই সেই স্কুলের স্টুডেন্ট আমার কাছে পড়তো না, তুই স্কুলে সিনিয়রদের থেকে কালেক্ট করার চেষ্টা করবি, ঠিক আছে, লাস্ট ইয়ারের কোশ্চেন। আচ্ছা নেক্সট চলে যাবো হচ্ছে পেজ নাম্বার 12। পেজ নাম্বার 12-এ একদম উপরের দিকের থেকে কোশ্চেন নাম্বার 6, এটা আগের দিনই করেছিলাম ওই অ্যাটমিক নাম্বার 64, যদি আসার কথা নয় এটা ল্যান্থানাইটগুলোর মধ্যে, ঠিক আছে। পেজ নাম্বার 64 আগের দিন বলেছিলাম, এটা আর আপাতত বলছি না, এটা আগের দিন করেছি, ঠিক আছে। চলে যাচ্ছি পরেরটা, পেজ নাম্বার ওই সেম পেজেই কোশ্চেন নাম্বার 32 এর কোশ্চেন নাম্বার 3, রিঅ্যাক্টিভিটি ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ ফর গ্রুপ 1 এলিমেন্ট, এটা আমি আজকে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। তো গ্রুপ 1-এর এলিমেন্টগুলোর ভাই রিঅ্যাক্টিভিটি উপর থেকে নিচে দিয়ে গেলে বেড়ে যায়, তো সাইজ বাড়ে, ইজিলি ইলেকট্রন রিমুভ করবে বলে বাড়ছে। সেকেন্ড পার্টটা যেটা আছে গ্রুপ নাম্বার 17-এ উপর থেকে নিচে দিয়ে গেলে কেন কমে যায় সেটা আমি কিছু বুঝতে পারবো না, থার্মোডাইনামিক্স চ্যাপ্টার না গেলে কিছু বোঝা যাবে না, ঠিক আছে। তো তোকে আপাতত একটুখানি গ্রুপ নাম্বার 17-এর ওই পার্টটা মুখস্থ করতে হবে, পাঠিয়ে দিয়েছি তোকে আমি আজকে, ওটা এটা পাঠানো আছে, ঠিক আছে। কোন কোশ্চেন বুঝলি? তুই খাতা আমাদের নোট ডাউন করে রাখছিস কোশ্চেন নাম্বারগুলো, তোর কাছে খাতা আছে, পেন আছে, আর কি দরকার? তাহলে তুই নোট ডাউন করে রাখলি, ঠিক আছে। রোমান লেটার 3, 32-এর 3 রিঅ্যাক্টিভিটি এটা পাঠিয়ে দিয়েছি, ওর মধ্যে গ্রুপ নাম্বার 17-এর পার্টটা তোকে একটু মুখস্থ করতে হচ্ছে যতদিন না থার্মোডাইনামিক্স পড়ছি, বোঝা গেল? আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে তারপরের পেজ, পেজ নাম্বার 13,
পেজ নাম্বার 13 ইন্দিরা গান্ধীর কোশ্চেন অ্যানুয়াল। পেজ নাম্বার 13-এ নিচের দিক থেকে কোশ্চেন নাম্বার 1, অর্ডার অফ ইলেকট্রোনেগেটিভিটি বলে 4খানা এলিমেন্ট দেওয়া আছে, বলতো কী হবে? 4টে এলিমেন্ট দেওয়া আছে, ইলেকট্রোনেগেটিভ অর্ডার কী হবে? যাকে জিজ্ঞেস করবো সে বলিস, ঠিক আছে? দেখেছিস কোশ্চেন? ওই তো নিচের দিক থেকে কোশ্চেন নাম্বার 1, নিচের দিক থেকে কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে? কোশ্চেন দেখেছিস কে কে আছে? তুই দেখতে পাচ্ছিস কে কে আছে, মুখস্থ হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অর্ডার। পাতা উল্টে দেখিস না প্লিজ ভাই, পাতা উল্টানোর জন্য তোর কাছে 1 সপ্তাহ টাইম ছিল, 1 সপ্তাহ আগে লাস্ট ক্লাস হয়েছে, আজকে 1 সপ্তাহ পরে আবার দেখা হচ্ছে আমাদের, ঠিক আছে? তো এই 4টে এলিমেন্টের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি হবে? সুগত কার সবচেয়ে বেশি হবে ইলেকট্রোনেগেটিভিটি এই 4টের মধ্যে? কার সবচেয়ে বেশি? 1 সপ্তাহ পেরিয়ে গেছে, স্কুল তোর খুলে গেছে, তোর মানে সবার কথাই বলছি, স্কুলে এবার আস্তে আস্তে পরীক্ষার দিকে এগিয়ে যাচ্ছে স্কুল, ঠিক আছে? কার সবচেয়ে বেশি হবে ইলেকট্রোনেগেটিভের মধ্যে? কার সবচেয়ে বেশি হবে? বলে ফেল কার সবচেয়ে বেশি হবে? নাইট্রোজেন। কিসের বেসিসে বলি নাইট্রোজেন? ডিক্রিজ রাউন্ড দ্য গ্রুপ, ওই জন্য নাইট্রোজেন বলেছিস। নাইট্রোজেন কী জন্য বলবো? সিরিজের মধ্যে ছিল বলে। আমি আলটিমেটলি কিন্তু সিরিজ মনে রাখবো, ঠিক আছে? ও তোর নাম কটা মনে আছে, কোন কে অর্ডারে ছিল, FON CLBRI SC কীরকম কী ছিল, তারপরে 3খানা ছিল ভাই কার্বনের মধ্যে, sp3 sp2 sp কী অর্ডারে ছিল, ওটা তো মনে রাখতে হবে, ঠিক আছে? ওটা তোকে মনে রাখতেই হচ্ছে, কিছু করার নেই আমার সেখানে। তাহলে ভাই এদের মধ্যে আমি দেখতে পাচ্ছি নাইট্রোজেন সবার ফার্স্টে, তাহলে নাইট্রোজেন সবচেয়ে বেশি হলো। নাইট্রোজেনের পরে আমার কী হবে? নাইট্রোজেন পরে কী হবে? কার্বন। এক্স্যাক্টলি, নাইট্রোজেন গ্রেটার দ্যান কার্বন, তাহলে নাইট্রোজেন গ্রেটার দ্যান কার্বন হলো। এইবারে বাকি দুজনের মধ্যে কম্পিটিশন। বাকি দুজন কে কে পড়ে আছে? সিলিকন আর ফসফরাস। সিলিকন আর ফসফরাস, রমিত কোন পিরিয়ডে আছে সিলিকন আর ফসফরাস পিরিয়ড টেবিলে? সিলিকন আর ফসফরাস পিরিয়ড টেবিলে কোন পিরিয়ড আছে? যার যার নাম এখানে রমিত সবাই অ্যান্সার দিবি, ঠিক আছে? সিলিকন আর ফসফরাস কত নাম্বার পিরিয়ডে আছে? পিরিয়ড নাম্বার জানতে চাইছি ভাই, কত নাম্বার পিরিয়ড আছে সিলিকন আর ফসফরাস? ভেবে চিন্তা বল, পিরিয়ড টেবিল না দেখে বলবি অবশ্যই কত নাম্বার পিরিয়ডে আছে। কত নম্বর পিরিয়ড আছে সিঞ্জন? সিলিকন আর ফসফরাসের পিরিয়ড নাম্বার 3। তুই আমাকে ওরা কি পরপর আছে নাকি ওদের মাঝখানে আর কেউ আছে? সিলিকন ফসফরাসের মধ্যে আমাকে বলবি লেফট টু রাইটে গেলে আগে কাকে পাবো পিরিয়ড টেবিল না দেখে, ঠিক আছে? আগে সিলিকন তারপরে ফসফরাস, তাই তো? পরপর নেই, সিলিকন আর ফসফরাসের মাঝখানে আছে কেউ নাকি পরপর আছে? ভেবে চিন্তে বল, হ্যাঁ ভেবে নে। সিলিকন আর ফসফরাস, তাহলে আমি অর্ডার এখনও পেয়ে গেছি নাইট্রোজেন গ্রেটার দ্যান কার্বন। এইবার আমার সিলিকন আর ফসফরাস নিয়ে ভাবনা চিন্তা করতে হচ্ছে। তো সিলিকন আর ফসফরাসের মধ্যে সেম পিরিয়ডে আছে বলে দিয়েছিস, পিরিয়ড নাম্বার 3। লেফট টু রাইটে গেলে লেফটে কে আছে আগে? সিলিকন, রাইটে গেছে ফসফরাস, তাহলে সিলিকন আর ফসফরাসের মধ্যে কার ইলেকট্রনিটি বেশি হবে? ফসফরাসের। তার কারণ কি? লেফট টু রাইটে গেলে ইলেকট্রনিটি বাড়ে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে আমার অর্ডার কী হলো বলতো? নাইট্রোজেন সবচেয়ে বেশি, তারপরে কার্বন, তারপরে ফসফরাস, তারপরে সিলিকন। এই হচ্ছে আমার অর্ডার, বোঝা গেলো? তাহলে এই হচ্ছে আমার ইলেকট্রনিক অর্ডার। আচ্ছা নেক্সট কোশ্চেন চলে যাবো হচ্ছে পেজ নাম্বার 14। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলের কেউ নেই বলে করছি না। আচ্ছা চলে যাচ্ছে হচ্ছে তারপরে পেজ নাম্বার 15 ডাইরেক্ট। পেজ নাম্বার 15, পেজ নাম্বার 15-এ লাস্ট ক্লাসে এখানে একটা ডাউট হচ্ছিল। পেজ নাম্বার 15-এর কোশ্চেন নাম্বার 9, পেজ নাম্বার 15-এর কোশ্চেন নাম্বার 9 দেখ বলেছে এলিমেন্টস আফটার, সরি অ্যাক্টিনিয়াম আমার কল, এটা তো এটা না, অন্য একটা কোশ্চেনে ডাউট হচ্ছিল। এই পেজে সব কোশ্চেনই আছে, ঠিক আছে? এই পেজে সব কোশ্চেনই পারার মতো, এখানে আমি আলাদা করে কিছু বলছি না। পেজ নাম্বার 16, পেজ নাম্বার 16-এ চলে যা। পেজ নাম্বার 16 কেভির কোশ্চেনগুলো চলছে। পেজ নাম্বার 16-এর উপর দিক থেকে কোশ্চেন নাম্বার বি, রাইট ডিফেক্টস অফ মডার্ন পিরিয়ড টেবিল, আমি আজকে এটা পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? পাঠানো আছে আজকে। আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে এই পেজে আর সেরকম কোনো কোশ্চেন পাইনি, যেখানে ডাউট থাকতে পারে, থাকলে আমাকে পরে বলবি। আচ্ছা তারপরে হচ্ছে পেজ নাম্বার 17, পেজ নাম্বার 17 রোমান লেটার 2 এর কোশ্চেনটা, বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়ামের সাইজের কম্প্যারিজন, ঠিক আছে? পেজ নাম্বার 17 রোমান লেটার 2 এর কোশ্চেন, বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়ামের সাইজের কম্প্যারিজন। এটা আমি তোকে পাঠিয়ে দেবো বলেছিলাম, পাঠাবো, কিন্তু তার আগে তোকে এটা বলি এটার অ্যান্সারটি কী হয়। বেসিক্যালি দেখ আমি বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়ালের কম্পারিজনটা পড়েছিলাম গ্রুপ নাম্বার 13-এর মধ্যে। দেখবি একজনকে টপকে চলে গেছিলো ডিকন্ট্রাকশনের জন্য। আমি রেডিয়াসে গিয়েও সেম জিনিসটা দেখতে পাবো, ঠিক আছে? একজন টপকে চলে যাবে, ঠিক আছে?
এই রিজন আমার সেমই আছে, ওটা আমি এক্সপ্রেশন পাঠিয়ে দেবো, বুঝলি? বোঝা গেছে? তাহলে আমি আর একটা নতুন করে কিছু বলার নেই, এই কোশ্চেনটাই কেভিতেই এসছে 2-3 বার। ওকে চল, তারপরে চলে যাবো হচ্ছে পরে পেজ নাম্বার 19। পেজ নাম্বার 19-এর রোমান লেটার 4-এর কোশ্চেনটা। আচ্ছা দেখ, এই রোমান লেটার 4-এর কোশ্চেনটা বলেছে, এটা নিয়ে লাস্ট ক্লাসে আমাদের ডাউট হচ্ছিল, আইডেন্টিফাই দ্য ফার্স্ট এলিমেন্ট অফ ল্যান্থানয়েড সিরিজ ফ্রম দ্য ফলোয়িং। এইটা নিয়ে লাস্ট ক্লাসে আমাদের ডাউট হচ্ছিল। দেখ, ল্যান্থানয়েড সিরিজ মানে কি? বেসিক্যালি ল্যান্থানাইডের পরে যে 14 জন আছে ওরা হচ্ছে আমার বেসিক্যালি ল্যান্থানয়েড সিরিজ। এইবারে এই বইটার এই কোশ্চেনটার অ্যান্সার আলাদা আলাদা বইতে কিন্তু আলাদা আলাদা আছে। কোনো কোনো বইতে ভাই বলে ল্যান্থানাইড সিরিজ মানে ল্যান্থানামের পরে 14 জন, ভাই স্বাভাবিকভাবেই তো ল্যান্থানামের পরে যে হবে সেই আমার ল্যান্থানয়েড সিরিজের ফার্স্ট এলিমেন্ট হবে। তাহলে কোনো বইতে এটার অ্যান্সার আছে সিরিয়াম, ল্যান্থানামের ঠিক পরে যে আছে। আবার কোনো কোনো বইতে ভাই বলে ল্যান্থানামকে যেহেতু পরের 14 জন ফলো করছে, তাহলে ল্যান্থানামকে ওই সিরিজের মধ্যেই ঢুকিয়ে দাও, কারণ ওরও তো বাকিরা সবার প্রপার্টি সেম। ল্যান্থানামকে যেহেতু পরের 14 জন ফলো করছে, তাহলে 15 জনের প্রপার্টি তো সেমই, তাই ল্যান্থানামকে ওই সিরিজের মধ্যেই ঢুকিয়ে দেওয়া হোক, এটা কোনো কোনো বইতে বলে, ঠিক আছে? তো কোনো বইতে আবার ভাই ল্যান্থানামকেই ল্যান্থানাইড সিরিজের ফার্স্ট এলিমেন্ট বলেছে। এবার যেহেতু এটা কেভির কোশ্চেন, এনসিআরটিতে যেটা আছে সেটাই অ্যান্সার হবে। আমি একটু দেখে বলে দেবো, ঠিক আছে? এনসিআরটি দেখে বলতে হবে এটা কোনটা অ্যান্সার, বুঝলি? তোর বইতে যেটা থাকবে, স্কুলে যেটা বলবে সেটাই এর অ্যান্সার হবে। ওকে চল, এটা এনসিআরটি দেখে বলে দেবো। এখানে ডাউটটা হয়েছে কেন, আরও দুখানা অপশানই দিয়েছে বলে, ল্যান্থানামও দিয়েছে আবার সিরিয়ামও দিয়েছে, ওই জন্য ডাউটটা আরও প্রমিনেন্ট এখানে। তাহলে এই কোশ্চেন 19 দেখে বলবে, এনসিআরটি দেখে বলে দেবো। আচ্ছা নেক্সট পরের পেজ, পেজ নাম্বার 20। পেজ নাম্বার 20-র একদম উপরের কোশ্চেন নাম্বার 6। পেজ নাম্বার 20-র একদম উপরের কোশ্চেন নাম্বার 6। এটা দেখবি, তোকে বাড়ি থেকে ভেবে আসতে বলেছিলাম, তুই ভেবে এসেছিস হয়তো, আমি তোকে এখন অ্যান্সারটা বলেছি, বাড়িকে আবার ভাববি। অ্যাসারশন ঠিক, রিজনও রাইট, এক্সপ্লেনেশনও কারেক্ট, তুই বাড়িকে এটা দেখে নিবি, ঠিক আছে? বাড়িকে ভাবতে বলেছিলাম, অ্যাসারশন রাইট, রিজনও রাইট, এক্সপ্লেনেশনও কারেক্ট। তারপরে দেখ কোশ্চেন নাম্বার 13-এর এ, কোশ্চেন নাম্বার 13-এর এ, এই অ্যাসারশন রাইট, রিজন রাইট, এক্সপ্লেনেশনও রাইট, এটাকে শর্টে তুই লিখবি কীভাবে বলতো? এ একটা রাইট সাইন দিবি, আর একটা রাইট সাইন দিবি, ক্যাপিটাল ই লিখে রাইট সাইন দিবি, তুই বুঝে যাবি ভাই অ্যাসারশনও রাইট, রিজনও রাইট, এক্সপ্লেনেশনও কারেক্ট। তোর টাইম বাঁচানোর জন্য এখানে বলছি, এখানে কীভাবে শর্টে লিখবি, ঠিক আছে? আচ্ছা তারপরের কোশ্চেনটা দেখ, কোশ্চেন নাম্বার 13-এর এ বলেছে ভাই সেকেন্ড পিরিয়ডের ফার্স্ট এলিমেন্টগুলো আমার একটু অন্য টাইপের বিহেভিয়ার দেখায়। সেকেন্ড পিরিয়ডের ফার্স্ট এলিমেন্টগুলো একটু অন্য টাইপের বিহেভিয়ার দেখায়, এটার অ্যান্সার আমি তোর কাছে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? কেন দেখায় তার কারণ শোন, সিম্পলি শুধু শুনে রাখ। যারা সেকেন্ড পিরিয়ডে আছে ওদের ম্যাক্সিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত হবে? 2, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2। তাহলে ভাই ওদের মধ্যে শেল আমার কী কী হবে? 2s আর 2p, 2d আমার কিছু নেই। ভ্যাকেন্ট ডি না থাকার জন্য কী কী হয় দেখ, আমি জানি ভাই দুখানা শেল মানে সাইজ কতটা হয় আমার আইডিয়া আছে, কারণ আমি অ্যাটমিক স্ট্রাকচার পড়ার সময় ভাই সাইজ সম্পর্কে আইডিয়া পেয়ে গেছি, রেডিয়াস কত, কোথায় কতটা ডিস্টেন্স কীরকম কী হচ্ছে, ফার্স্টটা কত হয়, সেকেন্ডটা কত হয়, থার্ডটা কত আমি জানি। যদি এটা সিঙ্গেল ইলেকট্রনিক সিস্টেমের জন্য, তাও কিন্তু আমার একটা বেসিক আইডিয়া আছে ভাই কতটা সাইজ আমার হয়। তো যদি বেসিক্যালি পিরিয়ড নাম্বার 2 এর পরে যখন পিরিয়ড 3 স্টার্ট হলো, 3 থেকে যখনই স্টার্ট হয়ে যায় না, ওদের সাইজ ভাই অনেক মানে বেশি বেশি হতে থাকে। 3-এর সাইজ যা হবে, 4-এর সাইজ আরও বড়ো হবে। তাহলে ভাই 2 নম্বরে যারা আছে ওদের সাইজটা বাকিদের রেসপেক্টে অনেকটাই কম, সাইজ অনেকটাই কম, এটা একটা ফার্স্ট ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে ভাই এদের কোনো ভ্যাকেন্ট ডি অরবাইটাল নেই। তো আমি দেখ কোথাও না কোথাও পড়েছি যে ডি অরবাইটাল থাকলে ইলেকট্রন ডিলোকালাইজ হতো, ডিলোকালাইজ হলে ভাই স্টেবিলিটি বাড়তো, রেজোনেন্সে গিয়ে আমি অর্গ্যানিক আবার করবো, এই কথাটা শুনেছিলাম, ঠিক আছে? তো ডি অরবিটাল একটা রোল আছে, এগুলো এখন বুঝতে পারবো না, কিন্তু থাকবে, আমি অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ার সময় বুঝতে পারবো। তো যাই হোক, এটার অ্যান্সার আমি তুই কী লিখবো, ওই ডি অরবিটাল নেই এটা লিখবো, আর সাইজ বাকিদের থেকে ছোটো। সাইজের জন্য কীরকম কী হচ্ছে সেটা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার যখন পরের দিন পড়বো, পরের দিন পড়লে বুঝে যাবো, ঠিক আছে? সাইজের রোল পরের দিনই দেখবো। তাহলে এটার অ্যান্সার আমার তোকে পাঠানো আছে, 13-এর এ পাঠানো আছে। ওকে চল, চলে যাবো হচ্ছে ওই পেজেই দেখ 13-এর অডের বি। অডের বি বলতে দেখো ওই বি দে প্রেডিক্ট দ্য ফর্মুলা, প্রেডিক্ট দ্য ফর্মুলা পাওয়া গেছে খুঁজে কোশ্চেন, প্রেডিক্ট দ্য ফর্মুলা পেয়েছিস খুঁজে? আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবি, ঠিক আছে? বি এর 1-এর কোশ্চেনটা শ্রেয়া বলবি, ঠিক আছে? বি এর 1, লিথিয়াম আর অক্সিজেনকে কম্বাইন করলে যে কম্পাউন্ড পাবো সেটার ফর্মুলা কী হবে? এটা অ্যাকচুয়ালি ক্লাস 9-10-এর কোশ্চেন, ঠিক আছে? লিথিয়াম আর অক্সিজেনকে কম্বাইন করলে যে কম্পাউন্ড পাবো তার ফর্মুলা কী হবে বল দেখি। লিথিয়াম আর অক্সিজেনকে কম্বাইন করলে যে কম্পাউন্ড পাবো তার ফর্মুলা কী হবে? হ্যাঁ, LiO2। কী হবে সায়ক? লিথিয়াম আর অক্সিজেনকে কম্বাইন করে যে ফর্মুলাটা পাবো কম্পাউন্ডার, সেটার ফর্মুলা কী হবে বলতো? LiO।
কী হবে জুইন? এলআই আর লিথিয়াম আর অক্সিজেনকে কম্বাইন করলে যে কম্পাউন্ড বসার ফর্মুলা Li2O, তিনখানা আলাদা অ্যান্সার পাওয়া গেছে, ঠিক আছে? Li2, Li2O3 কী হবে অদ্বিজা দাস? Li2O কীভাবে করবে এটা? আচ্ছা আমাকে ফার্স্টে বল দেখি, লিথিয়াম আর অক্সিজেনের মধ্যে যে বন্ডটা ফর্ম হবে সেটা কোন টাইপের বন্ড হবে? এটা ক্লাস 9-10 সবাই পড়েছি ভাই, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার সবারই সবকটা বোর্ডে ক্লাস 10 ছিল, 9-10 ছিলই। লিথিয়াম আর অক্সিজেনের মাঝখানে যে বন্ডটা ফর্ম হবে সেটা কোন টাইপের বন্ড হবে? আয়নিক বন্ড। কীভাবে বুঝলাম? লিথিয়াম হচ্ছে ভাই মেটাল আর অক্সিজেন হচ্ছে আমার নন মেটাল, খুব ভালো কথা। লিথিয়ামের ভাই অ্যাটমিক নাম্বার কত? 4, তাই তো? লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 4। আউটার মোস্ট শেলে আছে 2টা ইলেকট্রন নাকি? লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 3, আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে? একটা। তাহলে ভাই লিথিয়ামের আউটার মোস্ট শেলে আছে হচ্ছে একটা ইলেকট্রন, তাহলে ও যদি কোনো আয়ন ফর্ম করে সেটার ফর্মুলা হচ্ছে Li+1। এটা বুঝতে পারলাম ভাই। আয়নিক বন্ড বানাতে গেলে আমি ভাই আয়ন তো বানাতেই হবে, জানি ভাই। আর অক্সিজেন ভাই যদি কোনো কম্পাউন্ড ফর্ম করে তার ফর্মুলা কি হবে? O-2। দেখবি ছোটোবেলা এগুলো করতাম। এইবারে দুখানাকে কম্বাইন করে যে কম্পাউন্ড তার ফর্মুলা কি হবে? ক্রিস ক্রস মেথড করতাম। 2 টাকা পাঠাবো এখানে, 1 টাকা পাঠাবো এখানে, তাহলে আমার ফর্মুলা কি হবে? Li2O1 কেউ বলে না, H2O1 তুই যেভাবে বলিস না, তাহলে এটা আমার ফর্মুলা কি হবে ভাই? Li2O। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমার ফার্স্ট অ্যান্সার করলে Li2O, ক্রিস ক্রস মেথড করলাম। লিথিয়ামের আয়নটা হচ্ছে লিথিয়াম+2 আর অক্সিজেন হচ্ছে O-2, সরি লিথিয়াম+1 আর O-2, 2 গেল এখানে, 1 গেল এখানে, Li2 হচ্ছে আমার ফর্মুলা। সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার কী হবে বলতো শ্রেষ্ঠা? সেকেন্ড কোশ্চেনটা, ফসফরাস আর ফ্লুরিন এদের মাঝখানে যে বন্ডটা ফর্ম হবে, আচ্ছা ফসফরাস আর ফ্লুরিন এটা কি আমার মেটাল না নন মেটাল? দেবজ্যোতি, দুটোই হচ্ছে নন মেটাল, তাই তো? তাহলে এদের মাঝখানে যে বন্ডটা ফর্ম হবে তুই ফর্মুলাটা বলবি, ঠিক আছে? আমি বাকি কোশ্চেন দেবজ্যোতিকে জিজ্ঞেস করছি। এদের মাঝখানে যে বন্ডটা ফর্ম হবে সেই বন্ডটা কী টাইপের বন্ড হবে? কোভ্যালেন্ট বন্ড। তাহলে এবার বল ফর্মুলাটা কী হবে? PF3। এক্স্যাক্টলি কীভাবে করলাম? PF3 জাস্ট আমাদের ক্লাস 10-এর জিনিসপত্র দেখা যাবে, নতুন কিছু পড়াবো না। কীভাবে হবে PF3? ফসফরাস অ্যাটমিক নাম্বার কত ফসফরাসের? 15। আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে ফসফরাসের? 5টা ভাই। এইভাবে আঁকতাম না ছোটোবেলায়, 1 2 3 4 5, দেখবি নাইট্রোজেনের সঙ্গে যখন আঁকতাম এইভাবে আঁকতাম, ঠিক আছে? তো PF3 ভাই ফসফরাসের কটা ইলেকট্রন দরকার বলতে আউটার মোস্ট শেলে? আরও 3টা দরকার, 8টা বানাতে হবে, অক্টেট ফুলফিল করতে হবে। নতুন জিনিস না ভাই, এগুলো সব ক্লাস 9-10 লেভেলের জিনিস। ফ্লুরিন ভাই অ্যাটমিক নাম্বার কত? 9, আউটার মোস্ট শেলে কটা আছে? 7টা। তাহলে ভাই ফ্লুরিনকে এইভাবে আঁকতাম, দেখবি ছোটোবেলায় এইভাবে আঁকতাম, 7টা ইলেকট্রন। তাহলে ফ্লুরিনের দেখ 7টা আছে, 1টা দরকার। ফসফরাসের 5টা আছে, 3টে দরকার। ফার্স্টের একটা করে শেয়ার করলো, শেয়ার করার পরে ফ্লুরিনের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন হলো ভাই? 8টা। কীভাবে? 1 2 3 4 5 6 7 8, এত অবধি ভাই ফ্লুরিনের এসছে। ফসফরাসের কটা হলো এখন? 1 2 3 4 5 6, এগুলো কিন্তু ফসফরাসের প্রপার্টি নয়, এগুলো ফ্লুরিনেরই প্রপার্টি। তাহলে ফসফরাসের কত হলো ভাই? 1 2 3 4 5 6, 6টা হয়েছে। ফসফরাসের এখনও 2টো দরকার। ফ্লুরিন তো হয়ে গেছে ভাই অক্টেট ফুলফিল। সিনারিওর মধ্যে আমি আরেকটা ফ্লুরিন আনলাম, তাহলে ভাই ফ্লুরিন আরেকটা আসলো। ফসফরাসের কটা হলো এখন? 1 2 3 4 5 6 7, 7টা হয়েছে। এই ফ্লুরিনও 8টা হয়ে গেল, বুঝতে পারছি? 8টা বোঝা যাচ্ছে, 7টা আর একটা হলো। আরেকটা ফ্লুরিন তারপরে সিনারিওর মধ্যে আসলো, এসে আমার ভাই ফর্মুলা পেলাম কি? PF3। ফসফরাস এখন 8টাই হয়েছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে ফসফরাস হচ্ছে 8টা, ফ্লুরিন তো আমার ভাই 8টা করেই আছে। তাহলে হচ্ছে কি ফর্মুলা PF3, বোঝা গেছে? এই হচ্ছে আমার PF3, কীভাবে আসলো বুঝেছি। পরের কোশ্চেন চলে যাই। হ্যাঁ PF5ও হবে। PF5 কীভাবে হবে সেটা আমি জাস্ট এখন হিন্ট দিয়ে রাখছি, এটা তুই কেমিক্যাল বন্ডিং না বলে কিছু বুঝতে পারবি না। পড়বো দেখ কদিন পরে। ফসফরাস তো ভেরিয়েবল ভ্যালেন্সি শো করবে, এটা তো এইভাবে আঁকলাম ক্লাস 10-এর ভার্সান। 2 সপ্তাহ পরে আঁকবো ফসফরাসের 3s2 3p5, তো এটা তো 3s এ 2খানা ইলেকট্রন, 3s এর 2খানা, 3p-তে 3টে আর 3d ফাঁকা পড়ে আছে, 3d পুরো ফাঁকা পড়ে আছে ফসফরাসের। এটা কিছুদিন পরে বুঝে যাবো। দেখ নর্মালি আমার এরকম ছিল, এটা ছিল এই যে একটা করে বন্ড আঁকলাম না, এই বন্ডগুলো কোথা থেকে হয়েছে বলতো? ফ্লুরিনের আচ্ছা দেখ PF3 সেন্ট্রাল অ্যাটমের কনসেপ্ট আমাদের পড়ে দিতে হবে। সেন্ট্রাল অ্যাটম হচ্ছে ফসফরাস, আমরা এগুলো করবো সেন্ট্রাল অ্যাটম নিয়ে করবো। দেখ এটা ফসফরাসের ভাই সেন্ট্রাল অ্যাটম, আমাদের টার্গেট সেন্ট্রাল অ্যাটমই আছে আমাদের সিলেবাসের মধ্যে, বাইরের অ্যাটমগুলো আমাদের নেই। তো ভাই ফসফরাস ইলেকট্রন শেয়ার করছে, কোন ইলেকট্রন জানবো ভাই? 2p ইলেকট্রন হবে। এই যে ধর একটা ইলেকট্রন শেয়ার করলো, সেই ইলেকট্রনটা বেসিক্যালি এইভাবে কদিন পরে দেখাবো, এই যে শেয়ারিং, ঠিক আছে? এই যে 3pর একটার সাথে আনপেয়ার ছিল, ফসফরাস ফ্লুরিনের একটা ধর আমার শেয়ার হলো, এত তুই বুঝেছিস? এরকম 3খানা ফ্লুরিন ধর শেয়ার করেছে, দেখ 3টে বন্ড হয়ে গেছে, আর একটা লোন পেয়ার আছে। এটা হচ্ছে গ্রাউন্ড স্টেটে হয়েছে, ঠিক আছে? এক্সাইটেড স্টেটে এখান থেকে একটা যাবে হচ্ছে ইলেকট্রন এখানে, তখন দেখ আমি 1 2 3 4 5, 5টা আনপেয়ার্ড ইলেকট্রন পাবো। ফ্লুরিন এখানে একটা শেয়ার করবে, আরেকটা ফ্লুরিন এখানেও শেয়ার করবে, 5টা বন্ড তখন হবে।
হাইব্রিডেশন আছে, ঠিক আছে, পরে জেনে যাবো কদিন পর। PF5 আমার হবে, এটা অ্যান্সার PF3। চলে যাচ্ছি পরেরটা। তারপরের পেজে পেজ নাম্বার 21, পেজ নাম্বার 21-এর কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 18-এর 2, রোমান লেটার 2। পেজ নাম্বার 21, কোশ্চেন নাম্বার 18-এর রোমান 2। কোশ্চেনটাকে পড়ি বুঝি কি বলেছে। হুইচ অফ দ্য ফলোইং উইল হ্যাভ দ্য মোস্ট নেগেটিভ ইলেকট্রন গেন এনথ্যালপি অ্যান্ড হুইচ ওয়ান লিস্ট নেগেটিভ ইলেকট্রন গেন এনথ্যালপি। পাওয়া গেছে খুঁজে কোশ্চেন, 4খানা দিয়েছে 21, 4টে দিয়েছে ভাই ফসফরাস, সালফার, ক্লোরিন, ফ্লোরিন। কথা বলিস না বলেছে ভাই। কোশ্চেন নাম্বার হচ্ছে 18-এর রোমান লেটার 2, হুইচ ওয়ান হ্যাজ, পড়ে বুঝি আগে কোশ্চেনের মানেটা কি, মোস্ট নেগেটিভ ইলেকট্রন গেন এনথ্যালপি। আচ্ছা কি বুঝলাম এটা থেকে, দেখ নেগেটিভ ইলেকট্রন গেন এনথ্যালপি এটার মানে কি ছিল বলতো, ইলেকট্রন অ্যাফিনিটি, তাই না? তোকে বলেছে কার ইলেকট্রন গেন এনথ্যালপি নেগেটিভটা সবচেয়ে বেশি, মানে কার ভাই ডেল্টা ইজির হলো সবচেয়ে বেশি নেগেটিভ, তার মানে কি বলতো কার ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে হাইয়েস্ট। এটা ক্লাসে জেনারেলাইজ করে ফেলেছিলাম বহুদিন আগে। মোস্ট নেগেটিভ ইলেকট্রন গেন এনথ্যালপি মানে হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি, এটা আমার জেনারেলাইজ করা আছে, অলরেডি করা আছে। এই জন্য খাতা আমি রিভাইজ দেবো বাড়িতে, কারণ প্রত্যেকটা ক্লাসে একই কনসেপ্ট কেউ বারবার পড়ে না। কনসেপ্ট পড়লাম ভাই, শর্ট আউট করা থাকলো, এবার আমি শর্ট আউটটাকে রিভাইজ করবো। তাহলে আমার কি ভাই, মোস্ট নেগেটিভ ইলেকট্রন গেন এনথ্যালপি মানে হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি জানতে হয়েছে। আরেকটা জানতে হয়েছে কি ভাই, লিস্ট নেগেটিভ, তার মানে কি বলতো ওর ইলেকট্রন অ্যাফিনিটিও কম হবে। তাহলে দুখানে জানতে হবে। ফার্স্ট হচ্ছে আমি বার করে দেবো কার ইলেকট্রন অ্যাফিনিটি হাইয়েস্ট, বলতো কার হবে, কার ইলেকট্রন অ্যাফিনিটি কার হাইয়েস্ট হবে, 4টে অপশনের মধ্যে বল, যে পারবি বলে দে। ক্লোরিন। কীভাবে বুঝলাম ক্লোরিন, কারণ যে কোনো পিরিয়ডে আমার ভাই হ্যালোজেনগুলোর ইলেকট্রন অ্যাফিনিটি হাইয়েস্ট, আমি জানি অলরেডি। যে কোনো পিরিয়ডে আমার ইলেকট্রন অ্যাফিনিটি হাইয়েস্ট আমার ইয়েরই হবে, হ্যালোজেনই হবে। তো এখানে অপশন আছে ভাই দুজন, ফ্লোরিন আর ক্লোরিন। এবার ফ্লোরিন ক্লোরিনের মধ্যে ক্লোরিনের আমার বেশি জানা আছে, কেন আমি জানি, ছোটো সাইজ, রিপালশন গল্প, 3D ফাঁকা আছে, ওখানে এসব হবে। ওই কোশ্চেনটা তোকে বহু জায়গায় জিজ্ঞেস করেছে ফ্লোরিন ক্লোরিনের কেসটা। তাহলে ভাই এখানে ফার্স্ট কোশ্চেন আছে আমার কী হলো ভাই, ক্লোরিন, বোঝা গেছে। সেকেন্ড কোশ্চেনটা লোয়েস্ট কার, বল লোয়েস্ট কার হবে বলতো, ফসফরাস, এক্স্যাক্টলি। তার কারণ কি বলে দে, হাফ ফিল্ড, ফসফরাসের 3:3p3, তাহলে 3p হচ্ছে আমার হাফ ফিল্ড আছে, তাহলে ফসফরাস হচ্ছে আমার লোয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি, মানে সেকেন্ড কোশ্চেন আছে হচ্ছে আমার কি, ফসফরাস। বোঝা গেছে, বুঝতে পারছিস? চল আচ্ছা, তারপরে পেজ নাম্বার 21-এই মঙ্গলম বিদ্যানিকেতনের কোশ্চেন নাম্বার 4, রোমান লেটার 4, ঠিক আছে। ওটা থার্মোডাইনামিক্সের কোশ্চেন, এখানে হবে না। সলিবিলিটি ওগুলো থার্মোডাইনামিক্সের কোশ্চেন, ওকে, সালফেটের সাথে সলিবিলিটির কোশ্চেন। ক্লিয়ার? চল থার্মোডাইনামিক্স পড়ার সময় ওগুলো বুঝবো, যখন ল্যাটিস এনার্জি পড়বো, ল্যাটিস এনথালপি পড়বো, তখন হবে, ঠিক আছে। বা কেমিক্যাল বন্ডিং পড়ার সময়তেও পড়তে পারি, কিন্তু এটা পিরিয়ড টেবিলের কোশ্চেন নয়। আচ্ছা চলে যাচ্ছি পরেরটা। মেটালিক রেডিয়াস, ওটা দেখি পাঠিয়েছিলাম, পাঠানো আছে ওটা, ঠিক আছে। আচ্ছা পরের পেজ, পেজ নাম্বার 22, পেজ নাম্বার 22 এর একদম উপরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 4, বল এটার অ্যান্সার কী হবে। পেজ নাম্বার 22 এর একদম উপরের কোশ্চেনটা অ্যান্সার কী হবে, বলে দে একদম উপরে, কোশ্চেন নাম্বার 4, পেজ নাম্বার 22 এর একদম উপরের কোশ্চেন 2। কেন ভাই, আবার সেই একই, মোস্ট নেগেটিভ ইলেকট্রন গেন এনথ্যালপি, তার মানে কি বলেছে, হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি কার বেশি হয় ভাই, যে দেখি ভাই কনফিগারেশন, অপশান নাম্বার বি যেটা আছে সেটা একটা ইলেকট্রন ইনার গ্যাস হয়ে যাবে, আর অন্যটা ভাই হাফ ফিল্ড। তাহলে আমার অ্যান্সার কী হলো, অপশান নাম্বার বি। মাইকেল নগরে কোনো স্টুডেন্ট নেই, করছিও না। চলো তারপরে নারায়ণা সোদপুর, ঠিক আছে। নারায়ণা সোদপুরের কোশ্চেন নাম্বার 15, 15 ভাই করা আছে আমাদের। 15-এর অ্যান্সার বলেছি, বাড়ি গিয়ে এবার তুই মিলিয়ে নিবি, অ্যাসারশনও রাইট, রিজনও রাইট, এক্সপ্লেনেশনও রাইট, ঠিক আছে। এখন আর করছি না আপাতত। পেজ নাম্বার 22, কোশ্চেন নাম্বার 15, অ্যাসারশনও রাইট, রিজনও রাইট, এক্সপ্লেনেশন আমার কারেক্ট, ওকে। আচ্ছা ভাই তারপরে 23, ড্রব্যাক অফ মেন্ডেলিভস পিরিয়ড টেবিল, এটা পাঠিয়ে দেবো, পাঠানো হয়নি সম্ভবত। তারপরে চলে যাচ্ছি পেজ নাম্বার 23, পেজ নাম্বার 23-তে একদম উপরের কোশ্চেনটা দেখ, ছক করে দেওয়া আছে। ছক করে কী দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে ভাই ফার্স্ট আয়োনাইজেশন এনথ্যালপিগুলো এই ভ্যালু দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে সেই কোশ্চেনটা, লেংদি কোশ্চেনটা, গ্রুপ নাম্বার 13-এর, ঠিক আছে। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, অ্যান্ডিয়াম, থ্যালিয়াম। দেখ গেলিয়াম ক্রস করে যাবে, থ্যালিয়াম ক্রস করে যাবে, দেখতে পাচ্ছি এর মধ্যে, ঠিক আছে।
এটা আমি ক্লাসে ডিটেলসে বুঝেছি আর পাঠানো তোকে আছে, একটু লিঙ্ক দিয়ে এটা অ্যান্সারটা বুঝেছিস। চল এবারে ওই পেজেই পেজ নাম্বার 23তেই অরের যে কোশ্চেনটা আছে, পেজ নাম্বার 23তে অরের এর যে কোশ্চেনটা আছে এটা তুই দেখে, একটা গ্রাফ টাফ দেওয়া আছে, দেখে ভেবে চিন্তে বলতে অ্যান্সারটা কী হবে, পড়, এটা কর, পড়ে আমাকে বলবি। একদম সোজা কোশ্চেন, একটা গ্রাফ দেওয়া আছে, কিছুটা বার করতে বলেছে, দেখে বল, বল দেখি কে বলবি সবার ফার্স্টে বল। একদম গ্রাফ দেখে হয়ে যাবে। দিশা কি বলেছিস, কেন বলে দে। সবারই ভাই পৃথিবীতে ঠিকই বলেছিস, তারপরে বলতে থাক বলতে থাক। ওটা বেরোচ্ছিল সোডিয়াম অ্যাটমের হবে, মানে 11 হয়ে যাবে ইলেকট্রনটা, তারপর আরেকটা ইলেকট্রন বের করতে গেলে সেটা নিয়নের কনফিগারেশন হবে, তারপরে বলতে থাক বলতে থাক। তারপরে যে থার্ড আয়নাইজেশন এনার্জিটা আরো বেড়ে যাবে। এক্স্যাক্টলি, তাহলে ম্যাগনেসিয়াম, ভাই ম্যাগনেসিয়াম হচ্ছে আমাকে থার্ডটা বার করতে বলেছে, 3 নাম্বারটা বার করতে হবে। তো ভাই ম্যাগনেসিয়াম থেকে দুখানা ইলেকট্রন বেরোনোর পরে হয়ে যাবে ইনার্ট গ্যাস, নিয়ন হয়ে যাবে দুখানা ইলেকট্রন বেরোনোর পরে। থার্ড আইপি মানে 3 নাম্বার ইলেকট্রন বার করবো, তাহলে ম্যাগনেসিয়ামের কেসে 3 নাম্বার ইলেকট্রন মানে কি আমি এটা ইনার্ট গ্যাস থেকে বার করতে চাইছি, সিম্পল ব্যাপার। তাহলে ম্যাগনেসিয়ামের ভাই দেখ আয়নাইজেশন পোটেনশিয়াল তো বাড়তে থাকবেই, IP1 থেকে IP2 ভ্যালু তো সবকটাতেই বেশি, সবকটাতেই বেশি, IP1 থেকে IP2 গ্রাফ থেকে বুঝতে সবকটাতেই বেশি হবে, ও তো হবেই। IP2 থেকে IP3ও বেশি হবে, IP3 থেকে IP4ও বেশি হবে, সেটা আমি ক্লাসেই পড়েছিলাম, সাকসেসিভ IP আমার বাড়তে থাকে। ব্যাপারটা হচ্ছে ম্যাগনেসিয়ামের থার্ড আর সেকেন্ডের মধ্যে ডিফারেন্সটা অনেক বেশি হবে, কারণ থার্ড আমি ইনার্ট গ্যাস থেকে বার করছি, ও ভাই বেরোতে চাইবে না, তাহলে থার্ড আর সেকেন্ডের মধ্যে ডিফারেন্সটা সবচেয়ে বেশি আমি অপশন নাম্বার বি এর মধ্যে দেখতে পাচ্ছি, ছবি ওয়াইজ, বুঝতে পারলি? তার মানে অপশন নাম্বার বি হচ্ছে আমার ম্যাগনেসিয়ামটাকে ইন্ডিকেট করছে, বুঝলি? চল বুঝে গেছিস। নেক্সট চলে যাবো হচ্ছে, আচ্ছা ওই পেজেরই পেজ নাম্বার 23 এর 28 এ আমি পাঠিয়ে দেবো, আর সিও আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? এ ব্লক এলিমেন্ট আর ইনার ট্রানজিশন এলিমেন্ট পাঠিয়ে দেবো, পড়লেই বুঝে যাবি। ওকে চল, কি এটা পাঠানো আছে, মানে এ ব্লক ইজ ইনার ট্রানজিশন, দেখতে হবে একবার। 24 গল্প লেখা আছে, তুই গল্প পড়তে পারিস। 25-এর ছবি আঁকা আছে, দেখ 25-এর ওই ছবির মধ্যেই না, দেখ গ্রুপ 13টা যদি দেখিস, যেটা পুরোনো ভার্সনে 3 বলা হতো গ্রুপকে, দেখ দেখতে পাবি, দেখ ওই যে পেজ নাম্বার 25-এর ছবিটা দেখ, গ্রুপ নাম্বার 3 দেখা যাচ্ছে, গ্রুপ নাম্বার 3 মানে হচ্ছে মডার্ন ওয়াইজ গ্রুপ নাম্বার 13। দেখ ভালো করে দেখবি, দেখ গ্যালিয়াম দেখ বোরন আর অ্যালুমিনিয়ামের মাঝখানে ঢুকে গেছে, দেখ সাইজ ওয়াইজ যদি দেখিস, দেখ গ্যালিয়াম দেখ বোরন আর অ্যালুমিনিয়ামের মাঝখানে ঢুকে গেছে, সাইজ ওয়াইজ যদি দেখিস, দেখ সাইজের ভ্যালুটা দেওয়া আছে, ওটা হচ্ছে ডিকন্ট্রাকশনের জন্য, আমি তোকে এটা পাঠিয়ে দেবো, বুঝলি? আমি এটা বুঝেছিলাম ওই আয়নাইজেশন পোটেনশিয়াল পড়ার সময়, ঠিক আছে? চল এটা আমি আপাতত কিছু বলছি না। আচ্ছা এবারে দেখ তারপরে পেজ নাম্বার 26, পেজ নাম্বার 26-এ, পেজ নাম্বার 26-এ একদম উপরের দিকে অরের সি এর কোশ্চেনটা, পেজ নাম্বার 26-এ একদম উপরের দিক থেকে অরের সি এর কোশ্চেনটা, অরের সি এর কোশ্চেনটা কি আছে সিঞ্জন? আচ্ছা একটা পিরিয়ডের মধ্যে ভাই কেন ইনার্ট গ্যাসের সাইজ আমার সবচেয়ে বেশি হয়, এটা আমি আজকে পাঠিয়ে দিয়েছি গ্রুপে। তার কারণ কি ভাই, ইনার্ট গ্যাসের জন্য আমি ভ্যান ডার ওয়ালস রেডিয়াই মেজার করি, আর ভ্যান ডার ওয়ালস রেডিয়াই আমার সবসময় বড় হবেই, এটাই হচ্ছে রিজন, আর কোনো রিজন নেই, বুঝতে পেরেছিস? আমি ইনার্ট গ্যাসের জন্য ভাই ভ্যান ডার ওয়ালস রেডিয়াই মেজার করবো, আর ও আমার সবসময় বড় হবেই, এটাই হচ্ছে আমার রিজন, পাঠানো আছে আজকেটা, বোঝা গেছে? চল আচ্ছা ওই পেজেই চলে যাবো হচ্ছে নারায়ণা সোদপুরতে, একটু জেইর কোশ্চেন টোশ্চেন আছে, ঠিক আছে? তো জেইর কোশ্চেন মধ্যে আমি সেগুলো করবো যতটুকু বুঝতে পারবো, সেগুলো করবো না যেটুকু আমার, যার জন্য আমার নতুন কনসেপ্ট হবে সেগুলো আমি করবো না, এগুলো তোর বোর্ডে নেই। পেজ নাম্বার 26-এই কোশ্চেন নাম্বার 18-এর এ, দেখ এটা জেইর কোশ্চেন, পেজ নাম্বার 26 খাতার মধ্যে লিখ, পেজ নাম্বার 26 কোশ্চেন নাম্বার 18-এর এ, পেজ নাম্বার 26 কোশ্চেন নাম্বার 18-এর এ, এটা তুই বলতে পারবি? নর্মাল কনসেপ্ট দিয়ে বলতে পারবি? বল দেখি, ভাব দেখি, ভাব। 18-এর এ
দেখ দুটো চেনা জানা আছে, তার সাথে একটা অচেনা কাউকে একটা ঢুকিয়ে দিয়েছে, এমন একজনকে ঢুকিয়ে দিয়েছে আমি নর্মালভাবে ভাবতে পারবো না। ভাব দেখি কার বেশি হবে কার। 18 এ তিনজন দিয়েছে ভাই, তিনজনের সাইজের কম্পারিজন বলেছে। কীভাবে করছি ঠিক আছে, এগুলো আমাদের বোর্ডে নেই। সিএল আর সিএল মাইনাস তো ঠিক আছে ভাই, আবার এফি কোথা থেকে আসলো? এফির তো ভাই আইসি ইলেকট্রনিক স্পিসিসও না, তাহলে আমি এদেরকে কীভাবে কম্পেয়ার করবো? এগুলো আমাদের বোর্ডে নেই ঠিক আছে, খাতা আমাদের লিখ যেই টপিক এটা ঠিক আছে। আচ্ছা এগুলো আসে না বোর্ডে, কোনো স্কুলেই তো আসে না, নারায়ণেতে একমাত্র আসবে। চল দেখ লেখ, জেড স্টার মানে কি ছিল বলতো? জেড স্টার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। যেইতে গিয়ে এগুলোর ক্যালকুলেশন আছে ঠিক আছে। জেড স্টার কার সাথে প্রপোর্শনাল? জেড বাই ই। আপনাদের লিখ, তারপরে বলছি। জেড মানে কি ভাই? জেড মানে হচ্ছে আমার অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার মানেই প্রোটন নাম্বার। প্রোটন নাম্বার মানে টোটাল প্লাস চার্জ। সিম্পল আর বুঝলি? তার মানে আমার ভাই প্রোটন কতগুলো আছে। জেড মানে হচ্ছে আমার কি অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার মানে প্রোটন নাম্বার, তার মানে নিউক্লিয়াসের চার্জ কতটা, তার মানে নিউক্লিয়ার চার্জ। তাহলে জেড মানে আমার কি হলো ভাই? নিউক্লিয়ার চার্জ। বুঝেছিস? প্রোটন নাম্বার, প্রোটন মানেই প্লাস ওয়ান, প্লাস চার্জ যা হয়, তাহলে প্রোটনের চার্জকে আমি নিউক্লিয়ার চার্জ বলবো। তাহলে জেড হচ্ছে আমার কি? নিউক্লিয়ার চার্জ। তার মানে প্রোটন নাম্বার মানে অ্যাটমিক নাম্বার। ই মানে কি? নাম্বার অফ ইলেকট্রন। ই মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন। ঠিক আছে, দেখ আমি ব্যাপারটাকে এরকম রিলেট করছি। জেড স্টার যত বেশি হবে অবশ্যই, দেখ আমার যত ভাই স্বাভাবিকভাবেই জেড এর ভ্যালু যত বেশি তত আমার জেড স্টারও বেশি হবে। তো সিম্পল ব্যাপার। এটা কোথা থেকে আসো তার একটা বেসিক আইডিয়া তোকে আমি দেবো, কোথা থেকে এসছে। আমার দেখ এত ক্লিয়ার তো, বোঝা গেছে? জেড স্টার যত বেশি হবে তুই আমাকে বলতো সাইজ তত কী হবে? বেশি হবে না কম হবে? এফেক্টিভ নিউক্লিয়ার যত বেশি, সাইজ আমার কী হবে? বেশি হবে না কম হবে? কম হবে। কারণ কি ভাই? নিউক্লিয়ার চার্জ বেশি, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, তাহলে ভাই টানবে বেশি। যদি টানে ভাই আমার সাইজ আমার কমবে, তাহলে আমার কী হলো বলতো? সাইজ ইনভার্সলি প্রপোর্শনাল। বোঝা গেছে? এই হচ্ছে আমার গল্প, সোজা কথা। এইবারে আমাকে ভাই তিনখানা দিয়েছে, সিএল, সিএল মাইনাস আর এফি প্লাস 2, তাই তো? তিনখানার বার করতে হবে কি? সাইজের কম্পারিজন আমি তুই করবো, সাইজের কম্পারিজন করবো। তো সাইজের কম্পারিজন কীভাবে করবো? আমি প্রত্যেকটা জেড বাই ই এর ভ্যালু ক্যালকুলেট করি। শুরু করা যাক ভাই জেড বাই ই। তাহলে ভাই সিএল এর জন্য জেড এর ভ্যালু কত হবে বলতো? ইসি সিএল এর জন্য জেড এর ভ্যালু কত? 17। ই এর ভ্যালু কত? 18। ভাই সিএল ক্লোরিনের মধ্যে কটা ইলেকট্রন আছে? সিএল এ কটা আছে? ই এর ভ্যালু কত হবে? 17। তাহলে কত হলো ভাই? 1। সিএল মাইনাস, সিএল মাইনাসের জন্য জেড এর ভ্যালু কত হবে সিঞ্জন? সিএল মাইনাসের জন্য জেড এর ভ্যালু কত হবে সিঞ্জন? সিএল মাইনাসের জন্য জেড এর ভ্যালু কত?